বাংলাদেশ বনাম ভিয়েতনাম একটি প্রীতি ম্যাচ, কিন্তু উত্তেজনা একেবারে ফাইনালের মতো। প্রশ্নটা এখন সবার মুখে মুখে, বাংলাদেশের তারকা মিডফিল্ড জেনারেল হামজা চৌধুরী নাকি ভিয়েতনামের সৃজনশীল প্লেমেকার নুগুয়েন হুয়াং ডাক, কে বদলে দেবেন ম্যাচের ভাগ্য? দুই দলের শক্তির কেন্দ্রে আছেন এই দুই মিডফিল্ডার, একজন আগ্রাসী, পরিশ্রমী ও গোলমুখী, আরেকজন ঠান্ডা মাথার নিখুঁত পাসের কারিগর। তাই বলাই যায়, এই লড়াইটা শুধু বাংলাদেশ বনাম ভিয়েতনাম নয়, এটা হামজা বনাম হুয়াং ডাকেরও এক হাই ভোল্টেজ দৈলথ। পুরো ভিডিও জুড়ে আমরা জানব কার পারফরমেন্স হতে পারে ম্যাচের ট্রাম্প কার্ড, আর কার কৌশল ঘুরিয়ে দিতে পারে খেলায় মোড়। প্রথমেই আসা যাক ভিয়েতনামের মিডফিল্ড সেন্সেশন নুগুয়েন হুয়াং ডাকের কথায়। বর্তমানে তিনি তার ক্লাব নিনবিন এফসির হয়ে নিয়মিত খেলছেন এবং জাতীয় দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 2025-26 মৌসুমে লিগে 13 ম্যাচে তার 5 গোল ও 3 অ্যাসিস্ট, অর্থাৎ সরাসরি 8টি গোলের সঙ্গে সম্পৃক্ততা। একজন মিডফিল্ডারের জন্য এই পরিসংখ্যান নিঃসন্দেহে চমৎকার। প্রতি 90 মিনিটে গড়ে 0.62 গোল বা অ্যাসিস্টে অবদান এবং ধারাবাহিক পারফরমেন্স তাকে লিগের অন্যতম কার্যকর খেলোয়াড়ে পরিণত করেছে। তার খেলার ধরন অত্যন্ত বুদ্ধিদীপ্ত, মাঠে স্পেস তৈরি করা, নিখুঁত থ্রু পাস দেওয়া, দূরপাল্লার শট নেওয়া এবং প্রয়োজনে ডিফেন্সে নেমে এসে বল কেড়ে নেওয়া, সব ক্ষেত্রেই তিনি সমান স্বচ্ছন্দ। আন্তর্জাতিক পর্যায়েও তিনি অভিজ্ঞ এবং 3 বার ভিয়েতনাম গোল্ডেন বল জিতে দেশের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন। তার নেতৃত্ব ও সৃজনশীলতা নিনবিন এফসিকে লিগ টেবিলের ওপরের দিকে রাখতে বড় ভূমিকা রাখছে। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি হতে পারেন ভিয়েতনামের মূল অস্ত্র। এবার নজর ফেরাই বাংলাদেশের গর্ব হামজা চৌধুরীর দিকে। লাল সবুজ জার্সিকে এখনও পর্যন্ত তিনি খেলেছেন 4টি ম্যাচ আর গোল করেছেন 4টি, ম্যাচ প্রতি 1 গোলের গড়। যদিও তিনি ডিফেন্সিভ মিডফিল্ড বা রক্ষণ ভাগে খেলেন, তবুও আক্রমণে তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য বড় মাথা ব্যথা। বল দখলে দৃঢ়তা, ট্যাকলিংয়ে নিখুঁততা এবং সুযোগ পেলেই বক্সে ঢুকে পড়ার সাহস, সব মিলিয়ে হামজা এক বহুমাত্রিক ফুটবলার। দক্ষিণ এশিয়ার ফুটবলে তার নাম এখন বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রতিটি ম্যাচেই তার চোখ ধাঁধানো পারফরমেন্স প্রমাণ করেছে বড় দলের বিপক্ষেও তিনি আত্মবিশ্বাসী এবং কার্যকর। ভিয়েতনামের মতো শৃঙ্খলাপূর্ণ দলের বিপক্ষে তার লড়াকু মানসিকতা বাংলাদেশের জন্য বড় শক্তি হতে পারে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম রয়েছে 108 নম্বরে। সাম্প্রতিক 15 ম্যাচে তারা হেরেছে মাত্র একবার এবং ড্র করেছে একটি ম্যাচ, বাকি ম্যাচগুলোতে জয়। এই সময় তারা নেপাল, লাওস, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দলকে হারিয়েছে, যা তাদের ধারাবাহিকতা ও শক্তির প্রমাণ দেয়। এমন একটি দলের বিপক্ষে খেলতে নামছে হামজা সুমিত্রা। যদিও ম্যাচটি প্রীতি, তবুও গুরুত্বের দিক থেকে এটি বাংলাদেশের জন্য এক বড় পরীক্ষা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের অবস্থান যাচাই করার সুযোগ এটি। বাংলাদেশের ফুটবলে অনেক দিন পর যেন নতুন এক উত্তেজনা তৈরি হয়েছে। বিদেশে খেলা আসা প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে দল এখন আত্মবিশ্বাসী। হামজা চৌধুরীর মতো খেলোয়াড়ের উপস্থিতি শুধু পারফরমেন্সেই নয়, দলের মানসিক শক্তিতেও বড় প্রভাব ফেলে। অন্যদিকে ভিয়েতনামও হালকাভাবে নিচ্ছে না এই ম্যাচকে। তাদের মিডফিল্ডের প্রাণভোমরা নুগুয়েন হুয়াং ডাক জানেন, বাংলাদেশের দ্রুত গতির পাল্টা আক্রমণ সামাল দিতে হলে মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখা জরুরি। সব মিলিয়ে ম্যাচটি হতে যাচ্ছে কৌশল, গতি ও সৃজনশীলতার লড়াই। একদিকে হামজার শক্তিশালী ট্যাকেল ও গোলমুখী দৌড়, অন্যদিকে হুয়াং ডাকের নিখুঁত পাস ও প্লেমেকিং। কারা হাসবে শেষ হাসি? মাঠের লড়াই হয়তো 90 মিনিটের, কিন্তু এর প্রভাব পড়বে দুই দলের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ পরিকল্পনায়। এখন শুধু অপেক্ষা দুই দলের চূড়ান্ত ঘোষণার। ভক্তরা প্রস্তুত এক রোমাঞ্চকর সন্ধ্যার জন্য। পুরনো আমেজে ভরপুর গ্যালারি, টানটান উত্তেজনা আর দুই মিডফিল্ড জেনারেলের সরাসরি দ্বৈরথ, সব মিলিয়ে এটি হতে পারে স্মরণীয় এক ম্যাচ। সুপ্রিয় দর্শক, আপনার মতে কে এগিয়ে, হামজা চৌধুরী নাকি নুগুয়েন হুয়াং ডাক? কার পারফরমেন্স বদলে দেবে ম্যাচের চিত্র? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, কারণ ফুটবলের আসল সৌন্দর্য শুধু মাঠেই নয়, ভক্তদের আলোচনাতেও। এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পূর্ণ বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায়ের দিকে।